নমস্কার। আজ আমরা জানব হাউস শব্দের বিশ্লেষণ। এটা নাউন হিসাবে কাজ করে, আবার ভার্ব হিসাবেও কাজ করে। আর দেখব সময়ের সাথে সাথে শব্দের অর্থের কতটা পরিবর্তন ও বিবর্তন হয়েছে। হাউস বললে আমাদের চোখের সামনে প্রথমেই ভেসে ওঠে একটা বাড়ি বা বাসস্থান, যেখানে আমরা থাকি, বাস করি, আশ্রয় নিই। এই অর্থ ধীরে ধীরে আরও কত ব্যাপকতর হয়েছে, সেটাই কিছু কংক্রিট অবজেক্টের মাধ্যমে দেখব। তো প্রথম অর্থ হলো বাসস্থান, অর্থাৎ যেখানে আমরা বাস করি। পৃথিবীর সমস্ত মানুষ যেখানে বাস করে তাকেই হাউস বলে। এই হাউস শব্দের মতোই আরও অনেক শব্দ আছে ইংরেজি ভাষায়। সেই শব্দগুলো একই অর্থকে বোঝায়, মানে বাস করা অর্থকেই। শব্দগুলি হলো অ্যাবোর্ড, ডোমিসাইল, ডুয়েলিং, হ্যাবিটেশন, হার্থ, হোম, রেসিডেন্স, রুফ। এতগুলো শব্দ। আপনি যদি এই শব্দগুলো মুখস্থ রাখতে পারেন, আপনার ভোকাবুলারি অনেকটা পরিমাণে বেড়ে যাবে। সাধারণভাবে বলা হয় 1200 ইউনিক শব্দ আপনি যদি মুখস্থ রাখতে পারেন বা মনে রাখতে পারেন, আপনি একজন অ্যাডভান্স লেভেলের শিক্ষার্থী। কিন্তু 1200 শব্দটাই অনেকের কাছে কঠিন ব্যাপার। এই অর্থের একটি বাক্য ব্যবহার হলো কাম ওভার টু মাই হাউস সো আই ক্যান শো ইউ মাই নিউ ফার্নিচার। মানে আমার বাড়িতে এলে তবে তোমাকে আমার নতুন ফার্নিচারগুলো দেখাতে পারবো। আপনি ওই হাউস শব্দের পরিবর্তে হাউসের যে কোনো সমার্থক শব্দগুলি ব্যবহার করতে পারবেন। চলুন একটা উদাহরণ দিই। একই বাক্যের সাহায্যে কাম ওভার টু মাই রেসিডেন্স সো আই ক্যান শো ইউ মাই নিউ ফার্নিচার। একইভাবে আপনি অন্যান্য শব্দগুলিও ব্যবহার করতে পারবেন। হাউস বা বাসস্থান যে কত রকমের হয়, তা আপনি স্লাইডটি না দেখলে বিশ্বাস করবেন না। হাউস প্রকারভেদে যে এত রকমের হতে পারে, এটাই বিস্ময়কর। যত রকমের বাসস্থানের ব্যবস্থা হয়েছে, তার আলাদা আলাদা নামকরণ করা হয়েছে, কিন্তু সব এই একই অর্থের ক্যাটাগরিতে এসে আশ্রয় নিয়েছে। যেমন সাধারণ বাড়ি, বহুতল ভবন, বিলাসবহুল আবাস, বিশেষ বাসস্থান এবং সাধারণ আশ্রয়। ইংরেজিতে সব ক্যাটাগরির জন্য আলাদা আলাদা শব্দের ব্যবস্থা আছে। এই কারণেই ইংরেজি ভাষার বিশ্বজুড়ে এত কদর বেশি। আবার শুধু একটা করে শব্দ নয়, অনেকগুলি করে শব্দ আছে। চলুন সেগুলিকে একে একে দেখে নিই। সাধারণ বাড়ির ক্ষেত্রে বাংলো, ক্যাবিন, কটেজ, ডিউপ্লেক্স, র্যাঞ্চ হাউস, টাউন হাউস, এতগুলো শব্দ। আবার বহুতল ভবনের ক্ষেত্রে অ্যাপার্টমেন্ট, কন্ডো, ফ্ল্যাট, টেনামেন্ট, এই শব্দগুলো। আবার বিলাসবহুল আবাসের ক্ষেত্রে ক্যাসল, শ্যাটো, ম্যানার, ম্যানশন, ভিলা ইত্যাদি। আবার বিশেষ বাসস্থানের জন্য ফার্ম হাউস, হোমস্টেড, হাউসবোট, মোবাইল হোম, পার্সনেজ ইত্যাদি। এবং সাধারণ আশ্রয়ের জন্য হভেল, হাট, শ্যাক, শ্যান্টি ইত্যাদি। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি অন্য একটা ক্যাটাগরির শব্দ দিয়ে কখনোই অন্য ক্যাটাগরির বাসস্থানকে বোঝাতে পারবেন না। যেমন ক্যাসল শব্দ দিয়ে আপনি সাধারণ আশ্রয়কে, মানে হভেল, হাট, এই শব্দগুলোকে কখনোই বোঝাতে পারবেন না। আর যদি ব্যবহার করেন, তাহলে সেটা মজার ব্যাপার হয়ে যাবে। আবার আপনি স্লেশ বা পান ব্যবহার করতে পারবেন। পান বা স্লেশ একটা আলাদা টপিক, যেটা পরে বিস্তারে আলোচনা করা যাবে। অথবা আপনি ক্লাস 12-এর জন্য রেটরিক বা ফিগার্স অফ স্পিচের উপর ভিডিওটা দেখতে পারেন। সামান্য কিছু হলেও ব্যাপারটা ধারণা করতে পারবেন। হাউস বা বাসস্থানের বাহ্যিক সৌন্দর্য ছাড়িয়ে যখন আমরা তার ভেতরে প্রবেশ করি, তখন দেখি সেখানে কিছু লোক, মানুষ, যাদেরকে আমরা পরিবার বলি, হোক না সেটা 3 জনের বা 6 জনের। হাউসের দ্বিতীয় অর্থ হলো পরিবার। এই অর্থে পরিবারেরও বেশ কিছু ইংরেজি সমার্থক শব্দ আছে, আর সেগুলি হলো এক্সটেন্ডেড ফ্যামিলি, হোম, হাউসহোল্ড, মেনাজ এবং আরও কিছু সম্পর্কিত শব্দ রয়েছে, যেগুলি এই শব্দের পাশাপাশি সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। যেমন ব্লাড, কেন, কিন্ড্রেড, কিথ, নিউক্লিয়ার ফ্যামিলি, কমিউনিটি। চলুন একটি বাক্যের মাধ্যমে উদাহরণ সহ দেখে নিই। দ্য হোল হাউস ইজ ইন এ স্টেট অফ এক্সাইটেড অ্যান্টিসিপেশন অফ দ্য হলিডেজ। পুরো বাড়িটি ছুটির আশায় উত্তেজিত অবস্থায় আছে। হাউস শব্দের 3 নম্বর অর্থ হল বংশ বা গোষ্ঠী, অর্থাৎ একই পূর্বপুরুষ থেকে আগত একটি বংশ বা গোষ্ঠী। ইংরেজিতে বংশ বা গোষ্ঠীর অনেকগুলো সমর্থক শব্দ রয়েছে। চলুন সেগুলো দেখে নিই। যেমন ব্লাড, ক্ল্যান, ফ্যামিলি, কেন, লাইন, লিনিয়েজ, পিপল, রেস, স্টক, ট্রাইব এবং আরও একটি সম্পর্কিত শব্দ রয়েছে, যেটা এই অর্থের পাশাপাশি সমর্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়, যেমন ডাইনেস্টি। চলুন একটি বাক্যের মাধ্যমে উদাহরণসহ দেখে নিই। দ্য প্রেজেন্ট ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি বিলংস টু দ্য হাউস অফ উইন্ডসর। মানে বর্তমান ব্রিটিশ রাজপরিবার উইন্ডসর বংশের বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। বিবর্তনের সাথে সাথে হাউস শব্দের মানেটা বিজনেস হাউস বা অর্গানাইজেশনের দিকেও পা বাড়িয়েছে। অর্থাৎ হাউস মানে হলো কোনো কাজের জায়গা বা বিজনেস হাউস, যেখানে একদল মানুষ একই লক্ষ্যের জন্য কাজ করে থাকে। হাউস শব্দের 4 নম্বর অর্থ হলো কোনো প্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান, যেখান থেকে কোনো শিল্প বা বাণিজ্য বা কাজ পরিচালনা করা হয়। বাণিজ্যিক প্রতিষ্ঠান অর্থে ইংরেজিতে এর অনেক সমার্থক শব্দ রয়েছে। সেগুলি হলো বিজনেস, কোম্পানি, কনসার্ন, এন্টারপ্রাইজ, এস্টাবলিশমেন্ট অ্যান্ড ফার্ম ইত্যাদি। এবং এই অর্থের পাশাপাশি আরও সম্পর্কিত সমার্থক শব্দ রয়েছে। সেগুলো হলো কনগ্লমারেট, কর্পোরেশন, সিন্ডিকেট অ্যান্ড মাল্টিন্যাশনাল ইত্যাদি। চলুন একটি বাক্যের মাধ্যমে উদাহরণসহ দেখে নিই।
এ পাবলিশিং হাউস দ্যাট স্পেশালাইজেস ইন স্কুল টেক্সট বুক মানে হলো একটি প্রকাশনা সংস্থা যে শুধুমাত্র স্কুল টেক্সট বুক প্রকাশ করে। এতক্ষণ পর্যন্ত আমরা হাউস শব্দের 4টি অর্থ নিয়ে বিশ্লেষণ করেছি। এখন 5 নম্বর অর্থটিকে আলোচনা করব বা বিশ্লেষণ করব। 5 নম্বর অর্থ হল বন্য প্রাণীর আশ্রয়স্থল, অর্থাৎ যেখানে বন্য প্রাণীরা বা চার পেয়ে জন্তুরা বসবাস করে, আশ্রয় নিয়ে থাকে। এই অর্থে ইংরেজিতে অনেকগুলি সমার্থক শব্দ রয়েছে, সেগুলি হলো বুড়ো, ডেন, হোল, লেয়ার, লজ ইত্যাদি, এবং আরও সম্পর্কিত সমার্থক শব্দ হলো নেস্ট ইত্যাদি। চলুন একটি বাক্যের মাধ্যমে উদাহরণ সহ দেখে নিই। প্রেরি ডগস মেক দেয়ার হাউস আন্ডারগ্রাউন্ড মানে হলো প্রেরি কুকুররা তাদের বাসস্থান মাটির নিচেই বানায়। হাউস শব্দের প্রথম 5টি অর্থ ধারাবাহিকভাবে নাউন ফর্মকেই রেফার করে এবং সেই অনুযায়ী তার অর্থ এবং বাক্য গঠন করে। এবার দেখে নেব ষষ্ঠ অর্থাৎ 6 নম্বর অর্থ, যেটা নাউন ফর্মকে রেফার করে না, সে নিজেকে ভার্ব ফর্ম হিসেবে ব্যবহার করে এবং আলাদা অর্থ তৈরি করে। হাউজের ভার্ব ফর্ম অনুযায়ী এর প্রথম অর্থটি হলো আশ্রয় দেওয়া বা বাসস্থান দেওয়া, যাতে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ আশ্রয় নিতে পারে বা বাস করতে পারে। এই অর্থ অনুযায়ী ইংরেজিতে যে সমস্ত সমর্থক শব্দগুলি রয়েছে সেগুলি হলো অ্যাকোমোডেট, বিলেট, বোর্ড, হারবার, লজ, কোয়ার্টার, রুফ, শেল্টার, টেকেন ইত্যাদি। অর্থাৎ এগুলি সবই ভার্ব ফর্ম। চলুন একটি বাক্যের মাধ্যমে উদাহরণসহ দেখে নিই। সাম অফ দ্য ফ্রেশমেন ওয়ার টেম্পোরারিলি হাউসড ইন লোকাল মোটেল মানে হলো কিছু নবীনকে সাময়িকভাবে স্থানীয় মোটেলে রাখা হয়েছিল। এবার আসি হাউসের ভার বরজাই দ্বিতীয় অর্থে, যেখানে এর মানে হলো আবদ্ধ করা বা বেষ্টনী প্রদান করা বা ঘিরে রাখা বা ঘিরে ধরা, অর্থাৎ একটা অবজেক্ট যার চারপাশে কোনো বেষ্টনী রাখা হয়েছে বা যাকে ঘিরে ফেলা হয়েছে বা মুড়ে ফেলা হয়েছে, এই অর্থে ব্যবহৃত হয়। এই অর্থে ইংরেজিতে অনেকগুলো সমার্থক শব্দ আছে, সেগুলি হলো বক্স ইন, কেজ, কুপ আপ, এনক্লোজ, এনভেলাপ, ফেন্স, ইমিউর, ওল ইন ইত্যাদি। চলুন একটি বাক্যের মাধ্যমে উদাহরণ সহ দেখে নিই। দ্য ফেমাস ডকুমেন্ট ইজ হাউসড ইন আ স্পেশাল ডিসপ্লে কেস মানে হলো বিখ্যাত নথিটি একটি বিশেষ প্রদর্শনী বক্সে রাখা আছে। সম্পূর্ণ ভিডিওটিকে সাম আপ করলে দেখা যায় হাউসের যাত্রা শুরু হয়েছিল একটি সাধারণ বাড়ি দিয়ে, তারপর সেখান থেকে পরিবারের অন্দরমহল হয়ে সোজা চলে যায় উইন্ডসর বংশের গোষ্ঠী অবধি। তারপর সেখান থেকে বিবর্তনের হাত ধরে সোজা চলে আসে শিল্প প্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে এবং চার পায়ে জন্তুর বা বন্য প্রাণীর আশ্রয়স্থলে। এইভাবে এই বৈচিত্র্যময় অর্থের কাঠামোটিকে ঘিরে ফেলা হয়েছে একটি নাউন শব্দ হাউসের মধ্যে। তাই হাউস শুধু একটি কাঠামো নয়, এটি ঐতিহ্য, সম্পর্ক, উদ্যোগ এবং সুরক্ষার একটি শক্তিশালী প্রতীক। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমার এই বিশ্লেষণটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পারলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করবেন। একটি স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন আর শিখতে থাকুন। হ্যাপি লার্নিং ইংলিশ।